ইয়াওমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল কুতুবে সূরা আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমরা বইকে যেরকম হাতে মোড়াই, এরকম আকাশ জমিনকে হাতে মোড়ায়া নেবেন। সাত আকাশকে হাতে মোড়ায়া নেবেন। সাত আকাশ কত বড়! বিজ্ঞান কিয়ামত পর্যন্ত আকাশের সীমানা জানবে না। 200 বছর 100 বছর গবেষণা করেও নাসায় তার কোনো কুল কিনারা করতে পারে নাই। শুধু এতটুকু বলেছে আকাশ কত বড় শুনেন। আকাশ কত বড় জানি না, তবে আকাশের সবচেয়ে ছোট্ট তারা যেটা একবার জ্বলে একবার নিবে, ওই তারাটা 13 লক্ষ দুনিয়ার চেয়ে বড়। আবার এই তারাগুলো খেয়ে ফেলে আকাশে এরকম গর্ত আছে না নাই? 1400 বছর আগে আল্লাহ বলছেন লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, সূরা ওয়াকিআ, আমি শপথ করছি যেখানে তারাগুলো পড়ে যায়। ব্ল্যাক হোল নাম দিয়েছিল নাসা, এখন তারা বলছে স্টার ফলিং। ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং। তারাগুলো যায় ফট করে ওখানে পড়ে যায়। এরকম আকাশে গর্ত আছে লক্ষ কোটি গর্ত। একটা তারা যদি একবার পড়ে যায় কিয়ামত পর্যন্ত আর উঠতে পারবে না। এবার চিন্তা করেন আকাশ কত বড়। এরকম কয়টা আকাশ? তারাউনাহা বিগাইরি আমাদ, এই আকাশের নিচে কোনো পিলার। আনতুম আশাদ্দু খালকান মিনাস সামাউ বানাহা, আমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? আকাশ বানানো কঠিন, আকাশের নিচে কোনো পিলার নাই। কি সুন্দর আপনারা প্যান্ডেল বানিয়েছেন, বাঁশ আছে না নাই? এই বাঁশগুলো যদি সরিয়ে ফেলেন আপনারা বলবেন হুজুর কই, আমি বলবো আপনারা কই। কিচ্ছু দেখবেন না, অথচ এত বড় আকাশ, এটার নিচে কোনো পিলার। কত বড় আল্লাহ! সেই আল্লাহর সাথে শিরক করে, চুনুপুটি সব ছাইপাশ পীর মীর হাবি জাবি এগুলো। কোথায় হিন্দু ভাইরা, সাঁওতালেরা? আল্লাহর সাথে কাকে শরীক করো? গাছ, প্রাণী, সাপ, গরু, কোন মুখার স্বর্গে তোমরা বাস করছো? কোথায় আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এত বড় তিনি আমাদের মাথায় ঢুকবে না। এজন্য আল্লাহর হাবিব বলছেন আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহর হাবিব বলেছেন যারা আকাশ জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে না, এদেরকে আল্লাহ অভিশাপ দেয়। চিন্তা করবেন কি সুন্দর করে আকাশ বানিয়েছেন, রাত আসে দিন আসে, কোনো শব্দ হয় না, ঠিক না বেটি? আমাদের যৌবন চলে যায়, আমরা বৃদ্ধ হয়ে যাই, জীবনে কোনো শব্দ নাই। প্রত্যেকের গতিতে বড় হয়ে যাচ্ছে। শিশু আজকে, কালকে কিশোর, পরশু যুবক, তারপরের দিন বৃদ্ধ, ঠিক না বেটি? এই যে জীবন চক্র চলছে, একজনের কাছে ফিরে যাচ্ছি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের হিসাবের দিনটা খুব কাছে। এজন্য প্রত্যেক দিন নামাজের ভিতরে পড়বো, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। জাতীয় কবিকে ধন্যবাদ জানাই, তিনি এটার অনুবাদ করেছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলো না আমিন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে।
দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ, করোনা বিচার আল্লাহ। খুশি হবেন কে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন ও খুশি হয়ে যান, ঠিক না ঠিক? সাল তুতা, রাসূলকে বলবেন কিয়ামতের ময়দানে, এই মুহাম্মদ চাও আমি তোমাকে দেব। কুল তুসমা, তুমি বলো আমি শুনে নেব। সুবহানাল্লাহ। ইশফা তুশাফা, তুমি শাফায়াত করো, সুপারিশ মেনে নেবেন কে? সেই নবী আলাইহিস সালাম বলেছেন আযানের সাথে সাথে আযানের জবাব দিবেন। রাজি আছেন তো? কি জবাব দিবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি পড়বেন? এইজন্যই ধরছি, এজন্যই ধরলাম। মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন, বুখারী মুসলিমের বর্ণনা। শুধু মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, কেউ কেউ বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, নিজেও বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আযানের শব্দগুলো শেষ হওয়ার পরে দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। তারপরে দোয়া পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ। এতটুকু। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা অনেকে দোয়াই বর্ণনা বলেছেন। এটা সহিহ সুত্রের ভিতরে বর্ণনাটা আসেনি, অন্য জায়গাতে এসেছে বর্ণনাটা। আপনি বললে বলতে পারেন, না বললে নাও বলতে পারেন। তবে যেহেতু মক্কা মদিনায় বলে না, আমরা না বলাটাই বেহতার। আমরা সহিহটাই বলবো। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, সুপারিশের একমাত্র মালিক কে? আপনি রাসূলের কাছে চাইতে পারবেন না। কিছু পীর সাহেব নাত বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমারে ধরিয়া সুপারিশ করিয়া তরাইয়া নিও গো ইয়া রাসূলুল্লাহ। তুই মুশরিক, তুই শিরক করো। রাসূলের কাছে কিছু চাওয়া জায়েজ নাই। রাসূলের কাছে আমরা দুরূদ পড়ি রাসূলের জন্য, ঠিক না ঠিক? রাসূলের নামও আমরা জপি না, জপি কার নাম? হিসাব করে জীবনে চলবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। প্রতিদিন রাতে ঘুমানোর সময় ফরজগুলো ঠিক হলো কিনা, পর্দা ঘরের ভিতরে আছে কিনা, বাচ্চাগুলো নামাজ পড়েছে কিনা হিসাব নেন, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, বাবা আজকে 5 ওয়াক্ত পড়েছে তো? মেয়েকে জিজ্ঞেস করবে মা, ছেলেকে জিজ্ঞেস করবে বাবা, বাবা সালাত পড়েছে তো? কারণ নামাজের হিসাব সবার আগে নিবেন কে? 2 নাম্বার, রক্তের বিচার শুরু হবে আগে। আপনি কারো রক্ত প্রবাহিত করেছেন, কাউকে অন্যায় ভাবে খুন করেছেন, অন্যায় ভাবে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন, আপনার দুনিয়াও শেষ আখিরাতও। মানুষটা এখানে, মামলা হয় 40 মাইল দূরে আছে না নাই? কেমনে হয় মামলা? মামলার হাত পা আছে নাকি? খবরদার, মানুষের জন্য যদি ইহসান করেন, আপনার উপর ইহসান করবেন কে? ইকতারাবালিন নাসি হিসাবুহুম, আপনি অন্যকে নিয়ে ধ্যান করেন না, নিজেকে নিয়ে চিন্তা করেন। সাহাবায়ে কেরাম কি আজে বাজে কথা বলছে এখন বহু লোক আছে না নাই? অথচ সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন কে?